সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটি অ্যাপসের রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এটি একটি সম্পূর্ণ ধর্মীয় অ্যাপস, ইসলামিক অ্যাপস বলা চলে। পুরো রমজান জুড়ে এই অ্যাপসটির সাহায্য নিয়েছি আমি। এই অ্যাপসটিতে বিশেষ বিশেষ কিছু ফিচার রয়েছে এবং আমাদের মুসলিম যারা আছি তাদের জন্য খুবই উপকারী এবং প্রয়োজনীয় একটি অ্যাপস। তো কথা না বাড়িয়ে আমি এই অ্যাপসটির ফিচারগুলো সম্বন্ধে বলবো। তার আগে কিছু কথা বলে নেই। এই অ্যাপসটি গুগল অ্যাডসেন্সের সঙ্গে কানেক্ট করা নেই। তারা গুগল থেকে যে ইনকামটা আসে গুগল অ্যাডসেন্স থেকে সেটা তারা রাখে না, এখানে কোনো অপশন রাখে নাই। তো এই অ্যাপসটি সম্পূর্ণ অ্যাডবিহীন একটি অ্যাপস। তাহলে প্রশ্ন হলো অ্যাপসটি কিভাবে চলে, অ্যাপসটির কাজ, অ্যাপসটির যে মেইনটেন্স খরচ এগুলো কোথা থেকে আসে। মূলত এইখানে মেইনটেন্স অ্যাপসের ডেভেলপ করতে যে টাকাগুলোর প্রয়োজন পড়ে সেগুলো আপনি আমি আমাদের মতো কিছু মানুষের দেওয়া অর্থেও থেকে তারা মেইনটেন্সের কাজগুলো করে। তাদের এখানে টাকা দেওয়ার মতো কয়েকটা অপশন রয়েছে। বিকাশ রকেটে তারা নিয়ে থাকে। আপনি আমি যে 10, 20, 15, 50, 20 টাকা যা দেব সেখান থেকে তারা এই কাজগুলো করে। তো আসুন জেনে নেওয়া যাক অ্যাপসটির ফিচার সম্বন্ধে। মূলত এখানে প্রতি ওয়াক্ত নামাজের সময় দেয়া আছে। ওয়াক্ত কিভাবে শুরু হয়, মানে কখন শুরু হয় কখন শেষ হয়, প্রথমে আপনারা এটা দেখতে পারবেন। এবং সালাতের যে নিষিদ্ধ সময়গুলো, কোন সময়টাতে সালাত আদায় করা যাবে না, কোন কোন সময়ে, এগুলো সম্বন্ধে এখানে দেয়া আছে। প্রথমেই শুরুতেই দেয়া আছে যে সূর্যোদয় সূর্যাস্ত কিভাবে, মানে কটার সময় হয় এটা, এবং বাংলা, ইংলিশ এবং আরবি মাসের তারিখগুলো দেয়া আছে। দ্বিতীয়ত নফল সালাতের ওয়াক্ততে ক্লিক করলে আমরা নফল সালাতের বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবো। এখানে বিভিন্ন সূরা, বিভিন্ন বিষয় থেকে, বিভিন্ন ধর্মীয় বিষয়গুলো থেকে এখানে নিয়ে আসা হয়েছে নফল ওয়াক্তের সময়গুলো। দ্বিতীয়ত বিশেষ দ্রষ্টব্য অংশে এখানে আপনারা বিভিন্ন প্রশ্ন, যে সচরাচর আমাদের মনে যে প্রশ্নগুলো জাগে সেই প্রশ্নগুলোরই উত্তর দেয়া আছে বিশেষ দ্রষ্টব্য অংশে, যেটাকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন নামের যে অপশনটি। তারপরে যেটা আছে যে পরবর্তী সাহরির শেষ, এখানে আপনারা অ্যালার্ম সেট করে রাখতে পারবেন। অ্যালার্মে ক্লিক করলে আপনাদের ফোনের যে ডিফল্ট অ্যালার্ম অপশন আছে সেখানে গিয়ে আলাদা একটা রিমাইন্ডার সেট করে দিবে এই অ্যাপসটি। এখান থেকে আপনারা অ্যালার্ম সেট করে নিতে পারেন এবং যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন তখন থেকে সেহরির সময় মোট কতটুকু বাকি আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। এবং প্রতিদিনই একটি নতুন করে হাদিস এখানে থাকবে। দ্বিতীয়টা হচ্ছে, তারপরে যেটা আছে যে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করছেন, তো এইখানে আপনারা শাওয়াল মাসে যে 6টি সিয়াম পালন করতে হয় সেই সম্বন্ধে বিস্তারিত পাবেন এবং মানুষ যেগুলো বলে সেখানে সঠিক কোনটা ভুল কোনটা এই বিষয়গুলো এখানে আছে। দ্বিতীয়ত যেটা আছে সেটা ক্যালেন্ডার অপশনে আপনি এখানে ক্লিক করে আপনার ক্যালেন্ডারের বিষয়গুলো দেখতে পারবেন। কিভাবে কোন দিন কত তারিখে সালাতের নিষিদ্ধ সময়, সালাতের ওয়াক্ত শুরু, এ টু জেড এখানে ক্যালেন্ডারে গেলে আপনারা দেখতে পারবেন। কিংবা এখানে ডেট সিলেক্ট করে, মাস সিলেক্ট করেও আপনারা সেটি দেখতে পারবেন। ঠিক আছে। কুরআন অপশনে আছে। এখানে আপনি কোরআন শরীফের মোট 114টি সূরা এখানে দেয়া আছে। আপনি যে সূরাটা শুনতে চান সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সূরাটি চালু হয়ে যাবে, আপনারা সেখান থেকে সূরা শুনতে পারবেন। এইভাবে প্রতিটা সূরাই এখানে আপনি প্লে করে শুনতে পারবেন। ফোর্থ অপশনে যেটা আছে দোয়া অপশনে গিয়ে আপনি সালাত সম্বন্ধে জানতে পারবেন। ওযুর নিয়ত, ওযুর শুরুতে দোয়া, আজানের পর দোয়া, এ টু জেড এখানে আপনি সালাত সম্বন্ধে জানতে পারবেন। দ্বিতীয়ত আছে দৈনন্দিন জীবনে আমরা কোন আমলগুলো কিভাবে করব এই বিষয়ে দৈনন্দিন জীবন অপশনটাতে আছে। সাওম অপশনে
রোজা সম্বন্ধে যাবতীয় বিষয়বস্তু সাম অপশনে আছে। সকাল সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যা কোন জিকিরগুলো আমরা করব মহান আল্লাহ তাআলার কাছে, কিভাবে আমরা আমাদের আনুগত্য প্রকাশ করব, সেই বিষয়গুলো এখানে আছে। কোরআন থেকে বিশেষ কিছু আয়াতের তর্জমা নিয়ে এই অপশনটাতে আছে। বিবিধে আছে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের চলমান জীবনে আমরা যেগুলো ভুলগুলো করে থাকি এবং যেগুলো কাফফারা দিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। তো মুসলিম ডে অ্যাপসটির বিষয়বস্তু হচ্ছে এগুলো। আমরা মুসলিম ডে অ্যাপসটি যারা ইউজ করছি বা যারা ইউজ করবো ভাবছি, আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন এই অ্যাপসটি ফিচারগুলো সম্বন্ধে দারুণ একটি ফিচার। তো আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো এই অ্যাপসটি আপনারা ইউজ করতে পারেন নির্দ্বিধায়। ওকে, ভালো থাকবেন সবাই। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং নতুন নতুন কোনো ইনফরমেশন জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।